পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল বাকারা, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 53। আর যখন আমি মূসাকে দিয়েছিলাম কিতাব ও ফুরকান, যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী তাওরাতের বাণী সমগ্র। আয়াত সংখ্যা 54। আর যখন মূসা তার কাউমকে বলেছিল, হে আমার কাউম, নিশ্চয় তোমরা বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করে নিজেদের ওপর জুলুম করেছ। সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তাওবা করো, অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা করো। এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম। অতঃপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। আয়াত সংখ্যা 54। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি। ফলে বজ্র তোমাদেরকে পাকড়াও করল, আর তোমরা তা দেখছিলে। আয়াত সংখ্যা 56। অতঃপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবন দান করলাম, যাতে তোমরা শুকর আদায় করো। আয়াত সংখ্যা 57। আর আমি তোমাদের ওপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া। তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদেরকেই জুলুম করত। মান্না এক ধরনের সুস্বাদু খাবার, যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের ওপর জমে থাকত। আল্লাহ বিশেষভাবে তা বনী ইসরায়েলের জন্য প্রেরণ করেছিলেন। আয়াত সংখ্যা 58। আর স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই জনপদে, আর তা থেকে আহার করো তোমাদের ইচ্ছা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে, এবং দরজায় প্রবেশ করো মাথা নিচু করে, আর বলো ক্ষমা, তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব, এবং নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব। আয়াত সংখ্যা 59। অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে। ফলে আমি তাদের ওপর আসমান থেকে আযাব নাজিল করলাম, কারণ তারা পাপাচার করত। আয়াত সংখ্যা 60। আর স্মরণ করো যখন মূসা তার কাউমের জন্য পানি চাইল, তখন আমি বললাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। ফলে তা থেকে উৎসারিত হলো 12টি ঝর্ণা। প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো ও পান করো, এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না। আয়াত সংখ্যা 61। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা এক খাবারের ওপর কখনো ধৈর্য ধরব না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি থেকে সবজি, কাকড়, রসুন, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে। তা সে বলল, তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের? তোমরা কোন এক নগরীতে অবতরণ করো, তবে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছ। আর তাদের ওপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। তা এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তারা নাফরমানী করেছিল এবং তারা সীমালঙ্ঘন করত। আয়াত সংখ্যা 62। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইয়াহুদী হয়েছে এবং নাসারা ও সাবিঈনরা, তাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। সাবিঈন বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারী, মতান্তরে ফেরেশতাদের উপাসনাকারী। আয়াত সংখ্যা 63। আর স্মরণ করো যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের ওপর উঠালাম। আমি বললাম,
তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।